নমস্কার বন্ধুরা, কাকিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে আসছি কাকিমা রান্নাঘরে আজকে। তো নতুন একটা ভিডিও নিয়ে। তো কাকিমা আজকে বানাবো আলুর সবজি। আচ্ছা, তো আলুর সবজিটা আমি একটু মানে অন্যরকম করে বানাবো। তো তোমরা দেখবে কিভাবে বানাচ্ছি, আর আমি রান্নাটা ঝটপট শুরু করি। তাহলে দেখতে থাকো বন্ধুরা, পাশে থেকো। তো আমরা আলুর সবজি রান্না করার জন্য নিয়ে নিয়েছি ছোট আলু। তো এই আজকে ছোট আলু দিয়েই আজকে রান্না করা হবে, তাই তো কাকিমা? হ্যাঁ, আর আলুটা সেদ্ধ করা আছে কিন্তু, হ্যাঁ সেদ্ধ করে নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে হ্যাঁ নিচ্ছি। সেদ্ধ করে নিচ্ছি আলুটা। এখন আলুটা আমি ছুলে দিই। হ্যাঁ, আর আমি পেঁয়াজ টমেটো এসব কেটে নিচ্ছি। ছোট আলু, ছোট আলু সবজি ভালো লাগে কিন্তু। ছোট আলু আর তার সঙ্গে ছোট ছোট পেঁয়াজ, এই দেখো একদম ছোট ছোট পেঁয়াজ, এই দেখো কি সুন্দর ছোট ছোট পেঁয়াজ। ছোট আলু ছোট পেঁয়াজ দিয়ে রান্না হবে আজকে। কাকিমা আদা চুলছে। আদা ছুলছি। বন্ধুরা আমার আলু ছোলা কমপ্লিট। এবার আমি ছোট ছোট পেঁয়াজ গুলো যে ছুলে দিচ্ছি। গোটাই রাখবো তো না কাকিমা? তাহলে আমি আদা পেঁয়াজ রসুন ঘষে নিচ্ছি। আজকে আর মশলা করবো না, আজকে সব কাটাকাটি করে আর ঘষে। মাখবো খালি। আমার মশলা বাটা হয়ে গেল। আমার হয়ে গেছে। আর কটা আছে পেঁয়াজ? আজকে আর পাটা নাই, পাটা ছাড়া। দেখো দেখো কি বন্ধুরা, সুন্দর কি পাটা সুন্দর। ছাড়া মশলা। ছোট ছোট পেঁয়াজ। হ্যাঁ, এটাই পাটা ঠিক ছাড়া আছে। মশলা। এই পেঁয়াজগুলো অনেকে ভাতের সাথে খেতে ভালোবাসে। ছোট ছোট তো পান্তা ভাত, পান্তা ভাত। ছোট ছোট তো অনেকে ভাতের সাথে খেতে খুব ভালোবাসে ছোট পেঁয়াজগুলো। তাহলে আলুটা এখন আমি মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিলাম লবণ, স্বাদ অনুযায়ী না। এবার দিব হলুদ। এবার লঙ্কার গুঁড়া। এবার দিব জিরার গুঁড়া। এবার দিব তেল, সরষের তেল। এবার আমি মেখে নিচ্ছি। আলুর দম। এই আলুর দমটা আমার বাবার ফেভারিট। দাদু, হ্যাঁ দাদু একদিন গল্প করতেছিল। তাহলে দেখো মাখা হয়ে গেছে, সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি উনানটা ধরে নিচ্ছি। কি সুন্দর দেখতে মনে হচ্ছে না? এখনো তো রান্নাই হয়নি, শুধু মাখাটাই এত সুন্দর। তা রান্না হলে কত সুন্দর লাগবে দেখতে বা খাইতে। আমি বানাবো, তুমি ঘরে যা পুরি বানাবা। পুরি একদম গরম গরম খাবা, সেই মজা লাগবে। আলুর দম আর পুরি, তাই তো? হ্যাঁ, কড়াইটা বসায় দিলাম। দিয়ে দিচ্ছি তেল। আলুর দমে একটু তেল বেশি না হলেও ভালো লাগে না? হ্যাঁ একদম, মানে একদম বেশি হলে ভালো লাগবে না, একদম কম হলেও ভালো লাগবে না। হ্যাঁ, দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরা, টমেটো কুচি,
এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গোটা পেঁয়াজ। গোটা পেঁয়াজ। একটু ভাজা ভাজা। আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, হ্যাঁ। তারপর আলুটা দেবো। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। আলুর সাইজ আর পেঁয়াজের সাইজ এক। হ্যাঁ, একটু জল দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটার উপর রাখো। হ্যাঁ, জালটা বেশি হয়ে যাবে। এবার একটু ঢেকে দেবো। এখন একটু ঢাকনাটা খুলে দেখি। কালার হচ্ছে না? গন্ধ বেরোচ্ছে সুন্দর। হ্যাঁ, নাড়া দিই। আমার বাবা অনেকদিন ধরে বলতেছে যে তোরা ভিডিও করিস, হ্যাঁ, তাহলে আমার এই আলুর দমটা একদিন বানা। তার জন্য আমি বললাম ঠিক আছে বানাবো। যাই হোক, এখন দাদু খাইতে চাইছে, সেই হিসাবে দাদুর সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা। দাদু খাইতে চাইছে এই আলুর তরকারিটা কাকিমার কাছে, তাই তো কাকিমা? দাদুর জন্য আমারও সৌভাগ্য হচ্ছে। আর বন্ধুরা তোমরাও দেখতে মা পাচ্ছ, এখন এই বড় বড় পুরি বানাবে। সে তো অবশ্যই বানাবো, অবশ্যই বানাবো। দেখো আলুটা কি সুন্দর কষে গেছে। এবার সামান্য অল্প জল দিব। জল দিব। দেখো, হ্যাঁ, যাতে একটু মাখা মাখা থাকে, গা মাখা মাখা। ব্যাস, 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 ব্যাস। এবার একটু চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি অল্প চিনি আর দেবো গরম মশলা। গরম মশলা একবারে দিয়ে দিচ্ছি। আর অল্প ঘি। এবার একটু ফুটলেই নামাতে পরে আর 1 সেকেন্ড হলে। আচ্ছা, বেশ সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ, সবজি মাখা আলু। তো যাই হোক বন্ধুরা, কাকিমা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি বানালো কিন্তু আলুর, ছোট আলুর দাও আর ছোট পেঁয়াজ। পেঁয়াজ, ছোট ছোট গোটা গোটা পেঁয়াজ আর ছোট আলু বেশ সিদ্ধ করে নিচ্ছে আগে ছুলে ঠুলে, তাই তো কাকিমা? এই পেঁয়াজ গুলাতে পান দাওয়াত খেতে যে মজা না, সেই না? গরমের দিনে পান দাওয়াত, আলু ভাজা, মাছ ভাজা, বাস। তাহলে চলো তাহলে মাখা আলুর দম একদম রেডি। আমি নামাচ্ছি। কি সুন্দর। একটু ঝোল না রাখলে এই ঝোলটা আবার একদম শুকা যাবে। আচ্ছা, তো বন্ধুরা আমাদের আজকের রান্না একদম কমপ্লিট।
তো কাকিমা দেখো কি সুন্দর একটা মানে ছোট আলুর একটা রান্না করলো, দারুণ হয়েছে দেখতে, খাইতেও ভালো হবে জানা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই তো কাকিমা? হ্যাঁ। তাহলে ঘরে গিয়ে আমি বড় বড় পুরি ভাজবো আর এই আলুর দমটা নিব আর খপাক খপ খাবো। কি মজা। নিজে তো রান্না করে না। আচ্ছা তাহলে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো আর আমাদের সুস্থ পাশে থেকো, আর থেকো, আমাদের পাশে থেকো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, টাটা।